সুমিস কিচেনে আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করছি ঈদের জন্য স্পেশাল লাচ্ছা সেমাই। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে নারকেল কোড়া, তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 1 টেবিল চামচ পানি দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে নারকেলটাকে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি। নারকেল কোড়াটা নামিয়ে তুলে নিচ্ছে একটি বাটির মধ্যে ঠান্ডা হবার জন্য। অন্য আরেকটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে দুধ। দুধটাকে চুলায় বসিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে দুধটা অনবরত নাড়াচাড়া করছি যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। দুধের মধ্যে পলক উঠে গেলে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মাঝে মাঝে নেড়ে দুধ শুকিয়ে প্রায় অর্ধেকের মতো করে নিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা সম্পূর্ণ আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। চিনি আর দুধটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সুজি। সুজিটা দিয়ে সাথে সাথে খুব ভালো করে নেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে সুজিটা দলা বেঁধে না যায়, আর এই সুজিটা দেওয়ার কারণে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়ো। আপনি পছন্দ করলে এখানে জাফরান অথবা গোলাপ জলও ব্যবহার করতে পারেন। সব কিছু নেড়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখানে আমার সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে দুধটা ঘন হয়ে এসছে, আশা করি আপনি দেখে বুঝতে পারছেন। এবারে দুধটাকে নামিয়ে একটি বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে নামানোর পরও এটা ঠান্ডা হতে হতে আরও কিছুটা ঘন হয়ে আসবে, যেহেতু এটার মধ্যে সুজি দেওয়া আছে। এখানে আমি 1.5 কাপ পরিমাণে লাচ্ছা সেমাই নিয়েছি। সেমাইটাকে একটি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। নতুন করে আমার চ্যানেলের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। একইভাবে সামনের দিনগুলোতেও আশা করব আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কেটে নেওয়া সেমাইগুলো তুলে নিচ্ছি একটি বাটিতে। এবারে হাত দিয়ে চটকে চটকে সেমাইয়ের মধ্যে বাকি যতটুকু আস্ত আছে সেটাকেও ভেঙে নিচ্ছি। সেমাইগুলো দেখতে অনেকটা ব্রেড ক্রামের মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। চিনিটা সম্পূর্ণ আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। চিনির সাথে সেমাইটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটি কড়াই চুলায় বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কাঠবাদাম পাতলা করে কাটা। আপনি চাইলে পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কিশমিশ দিয়ে ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে হালকা বাদামি রং করে কিশমিশ এবং বাদামটাকে ভেজে তুলে নিচ্ছি। কাঠবাদাম আর কিশমিশ ভেজে তুলে নেবার পরে কড়াইতে যে ঘিটা রয়ে গেছে সেই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে মাখিয়ে রাখা সেমাই আর চিনি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে সেমাই আর চিনিটাকে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। এভাবে করে বাদাম, নারকেল, সেমাই ক্ষীরটা তৈরি করে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় 5 দিনের মতো, এবং আপনার প্রয়োজনের মতো ফ্রিজ থেকে বের করে পরিবেশন করতে পারেন। পরিবেশন করবার জন্য সব কিছু লেয়ার করে সাজিয়ে নিচ্ছি। প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি সেমাইটাকে দিয়ে কাপের চারিপাশ থেকে ছড়িয়ে নিচ্ছি। আর পরিমাণটা সম্পূর্ণ আপনি যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে করে সাজিয়ে নেবেন। তার উপরে দিয়ে দিচ্ছি এবারে নারকেলটাকে দিয়ে একদম সম্পূর্ণ সেমাইটাকে খুব ভালো করে ঢেকে নিচ্ছি। নারকেলের ওপরে চারিপাশ থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ আর বাদাম। একদম ওপরে দিয়ে দিচ্ছি দুধের ক্ষীরটা, দিয়ে বাদাম আর কিশমিশটাকে ঢেকে দিচ্ছি। ওপর থেকে সাজিয়ে নিতে দিয়ে দিচ্ছি সামান্য সেমাই এবং কিশমিশ আর কাঠবাদাম। এটা সম্পূর্ণ অপশনাল। এবারে ঈদে আমার এই রেসিপিটি তৈরি করলে জানাবেন কেমন লাগলো। সবার জন্য রইল ঈদের আগাম শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমিস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।